আজকের গল্প পিঁপড়ে এবং ফড়িংয়ের। গল্পটি ঈশপের গল্প। গ্রীষ্মের এক বিকেলে ঘাস ফড়িং মনের আনন্দে তার ভায়োলিন নিয়ে গান গাইছিল, নাচছিল এবং খেলা করছিল। হঠাৎ সে গান করতে করতে দেখতে পেল একটা পিঁপড়ে অনেক কষ্ট করে খাবার বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। ঘাস ফড়িং তখন পিঁপড়েকে বলল, এত কষ্ট করছো কেন ভাই? এসো আমরা খেলা করি, গান গাই এবং নাচি। পিঁপড়ে তখন ফড়িংকে বলল, আমাকে অবশ্যই একটা শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো বন্ধু। ঘাস ফড়িং তখন বলে উঠল, আরে শীতকাল আসতে তো এখনো অনেক দেরি, ওসব নিয়ে চিন্তা করো না। পিঁপড়ে তখন কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। তারপর দেখতে দেখতে গ্রীষ্ম শেষ হয়ে শীত জাঁকিয়ে চলে আসলো। ক্ষুধায় তখন কাতর ঘাস ফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ের বাড়ি এসে পিঁপড়েকে বলল, আমাকে কিছু খেতে দেবে ভাই? তখন পিঁপড়ে ঘাস ফড়িংকে বলল, তুমি যদি সেই দিন আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না, আর এই ক্ষুধাতে কষ্টও পেতে হতো না। তখন পিঁপড়ে এ কথা বলেই কিছু খাবার ঘাস ফড়িংকে দিল এবং ঘাস ফড়িং নিজে তখন ভুলটি বুঝতে পারল। এখান থেকে আমরা কি শিখতে পারছি? ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ। গল্পটি এখানে শেষ হলো। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আজকের মতো টাটা, বাই বাই।